বিসমিল্লাহির রহমানির রহিম। হরফের পরিচয়। প্রশ্ন দেওয়া আছে, দেখবেন হরফ কাকে বলে। হরফ কাকে বলে? আপনারা পড়েছেন বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায় হোক, হিন্দি ভাষায়, যে কোনো ভাষায় অক্ষর আছে, সেগুলোকে সেই ভাষার একটা নাম আছে, তাই না? যেমন বাংলা ভাষায় অ থেকে নিয়ে ও পর্যন্ত 12টি অক্ষর আছে। 12টি অক্ষরকে বাংলা ভাষায় স্বরবর্ণ বলে। আর ক থেকে নিয়ে খ পর্যন্ত 40টি অক্ষর আছে, এগুলিকে বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ বলে। এই হরফগুলোর নাম আছে না, অক্ষরগুলো এ থেকে নিয়ে জেড পর্যন্ত, ইংরেজিতে এ থেকে নিয়ে জেড পর্যন্ত 26টি অক্ষর আছে। 26টি অক্ষরকে ইংরেজি ভাষায় লেটার বলে বা অ্যালফাবেট বলে। তো এরকম প্রত্যেক ভাষায় যে অক্ষরগুলো আছে তার একটা করে নাম আছে, তার নিজস্ব ভাষায় কি একটা করে নাম আছে। তো আমাদের আরবি ভাষায় আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। তো এই অক্ষরগুলোকে আরবি ভাষায় কি হরফ বলা হয়। বুঝেছো সবাই? অক্ষরগুলোকে আরবি ভাষায় কি বলা হয়? হরফ বলা হয়। হরফ বলে। বাংলা ভাষায় বর্ণ বলে, যে আর কি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যেটা বললাম। তো এখানে বাংলা ভাষায় লেখা আছে, দেখবেন প্রশ্ন হরফ কাকে বলে। উত্তর, আরবি বর্ণকে হরফ বলে। আরবি বর্ণকে হরফ বলে। বর্ণ মানে এই অক্ষরগুলোকে বর্ণ বলা যাবে। বুঝেছে? তাহলে কি আরবি বর্ণকে হরফ বলে।